আচ্ছা, আমরা সকলেই ছোটবেলায় আমাদের শিক্ষক শিক্ষিকা এবং বড়দের কাছ থেকে শুনেছি যে পুলিশ হলো সমাজের বন্ধু। কিন্তু বর্তমান সময়ে সত্যি কি তারা কতটা সমাজের জন্য ভাবছে বা করছে? অবশ্যই সব ক্ষেত্রে বা সব পুলিশের কথা আমি বলছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করলে দেখা যায় যে পুলিশ সঠিক সময় সঠিক তাদের যা করা উচিত সেটা করতে ব্যর্থ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা পক্ষপাত দুষ্ট। তাহলে পুলিশের প্রধান কাজ বা কর্তব্যটা কি? কিন্তু বর্তমান সময়ে রাজ্যের পুলিশের ভাবমূর্তি কি, এই বিষয় নিয়েই মূলত আজকের এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে গিয়ে জানাবেন, কিন্তু দয়া করে কিন্তু ভাষার স্বাধীনতা বজায় রাখবেন কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে আগত সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন টপিকে চলে। আমরা সকলেই একটু একটু জানি যে পুলিশের প্রকৃত কাজ কি, কিন্তু যাদের কাজ তারাই এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ভুলে যায় যে কি তাদের প্রকৃত কাজ। কারণ বর্তমানে রাজ্য পুলিশের যা ভূমিকা তা দু রকমের ফুটে উঠছে। তা নিয়ে তো আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তা অবশ্যই ভিডিওর দ্বিতীয় অধ্যায় থাকবে। তার পূর্বে আমরা জানবো পুলিশের প্রকৃত কাজ কি হওয়া উচিত। পুলিশের প্রধান কর্তব্য হলো অপরাধ প্রতিরোধ করা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং আইন প্রয়োগ করা, টহল দেওয়া, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া, অপরাধ তদন্ত করা এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার করার মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তির পথে নিয়ে যাওয়া। পুলিশ জনসাধারণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি নাগরিকদের অধিকার রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। এটা তাদের কাজ হওয়া উচিত। তবে যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই তাহলে বলতে হয় মূলত পুলিশ অফিসাররা এলাকায় টহল দেন, সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এবং সাহায্যের জন্য ডাকে সাড়া দেন, যা অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে। তারা ট্রাফিক আইন প্রয়োগ করে অনুষ্ঠান, ভিড় নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের মতন জরুরি পরিস্থিতিতেও সাড়া দেয়। পুলিশ অফিসাররা সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আটক করে, প্রমাণ সংগ্রহ করে এবং মামলার জন্য মামলা প্রস্তুত করে। তারা জীবন, স্বাধীনতা, সম্পত্তি এবং মানবাধিকার রক্ষা করে, জনসাধারণের নিরাপত্তা এবং সুরক্ষাও নিশ্চিত করে। আইন ভঙ্গকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের জন্য পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে। তারা অভাবী ব্যক্তিদের সহায়তা প্রদান করে, যেমন হারিয়ে যাওয়া শিশুদের নির্দেশনা দেওয়া এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা তাদের কিন্তু একটা কর্তব্য রয়েছে, অর্থাৎ চিকিৎসাস্থল নিয়ে যাওয়া কর্তব্য তাদের। পুলিশ তাদের সম্প্রদায়ের আরো ভালো সেবা প্রদানের জন্য অপরাধের ধরন, সম্ভাব্য হুমকি এবং সম্প্রদায়ের সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তবে বর্তমানে রাজ্য পুলিশের ভূমিকা কি রয়েছে? বর্তমানের সময়ে যদি আমরা আমাদের রাজ্য পুলিশের ভূমিকার কথা বলতে যাই, তবে তার আগে জানতে হবে আমাদের দেশে এবং রাজ্যে দুটো আলাদা আলাদা ঘটনা বর্তমান সময়ে ঘটে গেছে। প্রথম হলো রাজ্যে 26,000 শিক্ষক এবং অশিক্ষক সরকারি কর্মীদের চাকরি অর্থাৎ 2016 SLSTর পুরো প্যানেলকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। কারণ রাজ্য এবং SSC কে বারংবার যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের লিস্ট কোর্টে পেশ করতে বলা হলেও তারা কিন্তু তা করেনি। পাছে তাদের দলের নেতা মন্ত্রী সেই দুর্নীতির সাথে যুক্ত তার সামনে এসে যায়। অগত্যা সুপ্রিম কোর্ট পুরো প্যানেলকেই বাতিল করে দেয়। দ্বিতীয় হচ্ছে 4 এপ্রিল 2025 পার্লামেন্টে ওয়াকফ 2025 সংশোধনী বিল পাস হয়। এখন আপনারা যদি ওয়াকফ বিল সম্বন্ধে বিস্তারিত জানতে চান বা ইচ্ছুক থাকেন তবে তার জন্য আলাদা আরেকটি ভিডিওতে আলোচনা করতে হবে। যদি ভিডিও চান কমেন্টে ওয়াকফ বিল স্প্যাম করুন। এখন প্রশ্ন হলো পুলিশের ভূমিকার সাথে এই যে উপযুক্ত দুটো ঘটনা উল্লেখ করলাম তার সম্পর্ক কি? ওই যে বললাম 26,000 শিক্ষক এবং অশিক্ষক সরকারি কর্মী যাদের চাকরি চলে গেছে, সেখানে যারা যোগ্য প্রার্থী তারা তাদের নিজেদের হকের চাকরি ফিরে পাওয়ার জন্য জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও করে এবং বিক্ষোভ দেখায়। সেরকমই কসবাতেও সেই বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল এবং সেখানে সেই নিরস্ত কলমধারী শিক্ষক শিক্ষিকাদের আটকানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়েছিল। যখন তারা তা টপকে সেখানে প্রবেশ করতে চেয়েছিল তখনই পুলিশের নির্মম রূপ দেখা গেল। সেই সময় দেখা গেল চাকরিহারা নিরস্ত নিরীহ শিক্ষকদের ওপর নির্মম পুলিশদের লাঠিচার্জ। শুধু যে লাঠিচার্জেই থেমেছিল এমনটা নয়, কিন্তু শিক্ষকদেরকে সেই পুলিশ বুটের লাঠি মারতেও ছাড়েনি। এই পুলিশের লাঠি মারা নিয়ে সমাজ মাধ্যমে কিন্তু সমগ্র মহলে ছিছি পড়ে গেছে, শোনা যাচ্ছে ধিক্কার। এদিকে লাঠিচার্জ নিয়ে জিজ্ঞেস করলে পুলিশ কমিশনার এবং মুখ্য সচিবকে বলতে শোনা যায় যে আন্দোলনকারী শিক্ষকরা নাকি পুলিশের ওপর প্রথমে চড়াও হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে নাকি এই লাঠিচার্জ তারা করেছিলেন। তো এখানে তো দেখলেন কিভাবে তারা তাদের নির্মম অমানবিক রূপ দেখিয়েছিলেন এই শিক্ষকদের সাথে। এখন চলুন দেখি যে এই রাজ্যে একই রাজ্য সরকারের পুলিশের ভিন্ন রূপ। আমরা সকলেই জানি সদ্য পার্লামেন্টে সংশোধিত ওয়াকফ আইন 2025 পাশ হয়ে কেন্দ্র সরকারের দাবি যে এতে করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরই উন্নতি হবে, মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হবে। তবে এই বিল সম্বন্ধে আলোচনা করতে গেলে পৃথক ভিডিও কিন্তু তৈরি করার প্রয়োজন রয়েছে। তবে
কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, একাধিক বিরোধী দলের অভিযোগ যে এই আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে, মুসলিমদের অধিকারকে হরণ করে। এই প্রেক্ষিতেই শুক্রবার পার্ক সার্কাসে এই বিলের প্রতিবাদে সরব হয় জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশন। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে দিলে পুলিশ শুধু বাধা দেয়। শুরু হয় বচসা। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কলকাতার খিলাফত কমিটির চেয়ারম্যান মন্ত্রী জাভেদ খান সহ অনেকে। ভয়াবহ পরিস্থিতি দেখা যায় মুর্শিদাবাদের জঙ্গিপুরেও। সেখানেও পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে তাদের লক্ষ্য করে সেই উত্তেজিত জনতা পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশ টিয়ার সেল ফাটালেও পুলিশের 2টি গাড়িকে জ্বালিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের দ্বারা। ঘটনায় 2 পুলিশ কর্মী জখম হয় বলেও জানা যায়। শুধু যে এতেই থেমে রয়েছে তা কিন্তু নয়, বরং পুলিশকেই হাতজোড় করতে দেখা যায় তাদের সামনে, এবং পার্শ্ববর্তী এক দোকানে ঢুকে নিজেদের প্রাণ ভিক্ষাও চাইতে হয় তাদের নিজেদেরকে। কোথাও যেন এখানে পুলিশের নিরীহ রূপই চোখে পড়ে। কোথায় গেল পুলিশের সেই অধ্যত্ব যেখানে টিচারদেরকে তারা নির্মমভাবে মারছিল, লাঠি চার্জ করছিল, বুটের আঘাত করছিল, কিন্তু ওই অধ্যত্বটা এখানে এসে কোথায় গেল? তবে কি তাদের বাহাদুরি শুধুই নিরস্ত্রদের উপরেই? কলকাতাতেও দেখা যায় যে জমায়েত করে যানজট সৃষ্টি করে এক বাস থেকে গেরুয়া পতাকা খুলে নিতে বাধ্য করা হয় কিছু উচ্ছৃঙ্খল জনতার দ্বারা। আর সেই স্থানে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশের তেমন কোনো ভূমিকাই লক্ষ্য করা যায় না, বরং তাদেরকেও দেখা যায় যে বিশেষ সেই উত্তেজিত জনতার সামনে হাত জোর করে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে। কোন রকম স্টেপ পুলিশদেরকে সেই উত্তেজিত জনতার বিরুদ্ধে নিতে দেখা যায়নি, এবং সেখানে তাদেরকে নীরব দর্শকের ভূমিকাতেই দেখা যায়। যদিও পরে শোনা যাচ্ছে যে জঙ্গিপুর কাণ্ডে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অথবা তাদের গ্রেপ্তার করা হয়েছে সমাজ মাধ্যমে এই বিষয় নিয়ে তোলপাড় হওয়ার কারণে, নয়তোবা এইটুকু কিন্তু নেওয়া হতো না। আমার মনে হয় পুলিশের ভূমিকার কথা বললে সেই তালিকাটা যে শেষ হয়ে যাবে এমনটা নয়, সেই তালিকা শেষ হবার নয়। এর পূর্বে আরজিকর মামলায় পুলিশের পক্ষপাতের ভূমিকা সকলেই দেখেছি, আর বর্তমানেও দেখতে পাচ্ছি যে কলকাতা কার অ্যাক্সিডেন্ট, যেখানে একটি বেপরোয়া গাড়ি বাজারের ভেতরে একজন ব্যক্তিকে পিষে দেয় এবং 6 জনকে আহত করে। বলা হচ্ছে গাড়ির ভেতরে যারা ছিলেন তারা সকলেই ছিলেন মদ্যপ অবস্থায়, আর সকলেই বাংলা টিভি সিরিয়াল এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ডাইরেক্টরস এবং অভিনেতা। এবং সেখানে পুলিশের ভূমিকা হলো মৃতের পরিবারকে নাকি পুলিশ বলেন টাকা নিয়ে সেটেলমেন্ট করে নিতে। পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে তাদের বলে টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে। গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে একজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই, পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। এর থেকে কি এটাই বলা যায় না যে পুলিশ শুধুই রাজ্য সরকারের নেতা আমলাদের এবং যাদের প্রচুর অর্থ রয়েছে তাদের, সাধারণ গরিব মানুষের জন্য কি সত্যি পুলিশ রয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি লোকেদের কাছে গেলেন যাতে ভিডিওটি পৌঁছে যায়। তো এটা আমার ছিল ছোট্ট একটি প্রচেষ্টা। যদি ভালো লাগে আমার ভিডিওর সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।